ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে 2রা জুন, আজকে হচ্ছে লোকনাথ বাবার তিরোধান দিবস। তোমরা নিশ্চয়ই সেটা জানো। তো তার জন্য আমি আমার বাড়িতে একটা ছোট্ট লোকনাথ বাবার পুজোর আয়োজন করেছি। তো সেই ব্লগটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো। চলো তোমরা সেই ব্লগটা দেখতে থাকো। দেখো বাবার পুজোর পুরো আয়োজন, আমার মালা টালা পরানো সব হয়ে গেছে। আমি পুজোটা করেছি, তাই হয়তো খুব ভিডিও ক্লিপ করতে পারিনি। আমাকে পুজো করতে হচ্ছে, মাঝে মাঝে ক্লিপ নিতে হচ্ছে। তো এইভাবেই পুজোটা আমি করেছি। দেখো আমি পরে নিয়েছি পাঁচালি, মহাযোগী লোকনাথের জয়। পাপি তাপি উদ্ধারিতে হলেন উদয়। আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে, জনমূল নীল লোকের ঘোষাল গৃহেতে। পিতা রামকানাই ঘোষাল, কমলা দেবী মাতা, ধর্মপরায়ণা তিনি সতী পতিব্রতা। 11 বর্ষ যবে লোকনাথ হলো, ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দিল। গৃহত্যাগ করিয়াস ত্যাজি পরিজন, গুরু সঙ্গে কালীঘাটে করে আগমন। বেণী মাধব বাল্যসাথী সঙ্গেতেই ছিলেন, শিষ্যদয় গুরু নানা যোগ শিখাইল। তারপর আসে তারা হিমাদ্রি শিখরে, দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে। তারপর গুরু সঙ্গে শিষ্য 2 জন, পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ। বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে উপস্থিত হন মক্কা মদিনা নগরে। কাবুলে আসিয়া মোল্লা সাদির ভবনে, কোরআন শরীফ পাঠ করেন যতনে। বিংশ পরিক্রমা শেষে বেণী মাধব সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে। দাবানল জ্বলে ওঠে বনের ভিতরে, অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে। বেণী মাধব চলে যান কামাখ্যা ধামেতে, বাবা নেমে আসিলেন বারদি গ্রামেতে। বাবাকে প্রথমে কেউ চিনতে না পারে, পাগল বলিয়া সবে উপহাস করে। একদিন 2 ব্রাহ্মণের পইতে জড়াইল, গায়ত্রী করিয়া বাবা তাহা। পাঁচালিটা অনেকটা বড়, তাই তোমাদের অল্প করে দেখালাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। টাটা।